আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি পটলের ভর্তা বানিয়ে দেখাবো। পটল তো অনেকভাবে খাওয়া হয়েছে, কিন্তু এইভাবে আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই ভর্তাটা বানান, গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব ভালোই লাগে। অবশ্যই আপনারা আমার রেসিপি ট্রাই করবেন। আমি এখানে পটল নিয়েছি 6টি। খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়াবো না, আমি জাস্ট এইভাবে ঘষে ঘষে যে পাতলা একটা আবরণ আছে ওটাই কিন্তু ফেলে দিব। আমি কিন্তু এমনি খোসাটি ছাড়াবো না, আপনারা দেখে বুঝে নেবেন। এভাবে করে আমি সবগুলো পটল ছেঁচে নেব। জাস্ট হালকা করে ছুরি দিয়ে এইভাবে করে পাতলা আবরণটা ফেলে আমি গোল গোল করে কেটে নিব। আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। এই ভর্তাটি ট্রাস্ট মি আপনারা একবার হলো আমার রেসিপি ফলো করে বানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। যাদের মুখের রুচি নেই, খেতে ইচ্ছা করছে না কিছু, তারা কিন্তু এরকম পটল ভর্তাটি বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। দেখুন আমি পটলের সামনের দিকগুলো কেটে ফেলে দিলাম, পেছনের সামনে। এবার আমি সবগুলো পাতলা আবরণ ছাড়িয়ে ভালোভাবে ক্লিন করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু একটু কচি পটল নেওয়ার জন্য, কারণ পাকা পটল হলে না ভর্তাটা একটু কম মজা হয়। যার জন্য আমি কিন্তু এটা বলে দিচ্ছি, আপনারা অবশ্যই পটলটি একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, একদম টাটকা ফ্রেশ, তাহলে আর কচি, তাহলে কিন্তু পটলের ভর্তাটা অনেক টেস্টি হয়। দেখুন এবার আমি একটি প্যানের মধ্যে সবগুলো পটল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আধা কেজি পরিমাণ হবে পটল, বা আধা কেজি একটু কমও হতে পারে। আপনারা যদি পরিমাণ বেশি হয় তাহলে সব কিছু আপনারা বাড়িয়ে নেবেন। আর আমার পরিমাণে যদি আপনারা বানান আধা কেজির মতো বা একটু কম, তাহলে কিন্তু আপনারা এইভাবে নিতে পারেন। আমার এখানে আধা কেজি থেকে সামান্য কম আছে পটল। এবার আমি সামান্য পানি দিয়ে দিলাম, কারণ না হয় কিন্তু নিচে লেগে যাবে। জালের স্বাদ অনুযায়ী 2টি কাঁচামরিচ দিলাম, 2 কোয়া রসুন অবশ্যই দিবেন। রসুনটা আপনারা যদি আরও বেশি খেতে চান তাহলে আপনারা আরও 1-2টি কোয়া বাড়িয়ে দিতে পারেন। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এগুলো কিন্তু সব কিছু একসাথে সিদ্ধ করেই নেবেন। এই অল্প পরিমাণ পানিতে কিন্তু এই পটলটা আমি সিদ্ধ করে নেব। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ পটল থেকে অনেকটা পরিমাণ পানি ছাড়বে। দেখতে পাচ্ছেন আমার পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, নিচে কিন্তু একটু লাগেনি। ভাপের মধ্যে অল্প পরিমাণ পানিতে পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা করে এটা ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এটা কিন্তু শিলপাটে বাটলেও কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়, কিন্তু ব্লেন্ডারও আপনারা এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যার কাছে যেটা অ্যাভেলেবেল হবে সেটাতে করে নিতে পারবেন। হামানদিস্তায় করতে পারেন, অনেকের হয়তো আবার ওটা থাকতে পারে। দেখুন আমি জাস্ট একবারেই কিন্তু এটা ব্লেন্ডার করে নিয়েছি, বেশি কিন্তু করিনি, কারণ তাহলে কিন্তু আরও থকথকে হয়ে যাবে। পটল যেহেতু পানি জাতীয় ফল, পটল যেহেতু পানি জাতীয় সবজি, যার জন্য এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছাড়তে পারে। তাই এটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, আর বেশি পানিও অ্যাড করা যাবে না সিদ্ধ করার সময়। আমি এখানে 1টি এলাচ, 1 টুকরা দারচিনি, পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কুচি করে দিয়ে। এবার আমি এটা হালকা একটু ফ্রাই করে নেব, পেঁয়াজটা যেন কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি মশলাগুলো অ্যাড করব। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, কালার আসতে হবে না, জাস্ট হালকা একটু ভাজা হলে হয়ে যাবে। মরিচ দিচ্ছি সামান্য, এটা মানে আধা চামচের থেকেও কম, একদম অল্প পরিমাণ। ধনে গুঁড়া দিয়েছি সামান্য, মাংসের মশলা দিয়েছি আধা চা চামচের থেকেও অর্ধেক, আধা চা চামচের অর্ধেক। সব কিছু কিন্তু আমি আধা চা চামচের অর্ধেক দিয়েছি। আর গরম মশলা দিয়েছি আধা চা চামচ। সব কিছু দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটি কষানোর জন্য। এখানে মশলার পরিমাণটা কিন্তু আপনারা বেশি অ্যাড করবেন না, তাহলে কিন্তু পটলের যে একটি টেস্ট আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। লবণ যেহেতু আমি সিদ্ধের সময় অ্যাড করেছিলাম, যার জন্য আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করছি। আপনাদের পরে আপনারা চেক করে এটা অ্যাড করতে পারেন। এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। একটি তেজপাতা দিয়ে দিলাম।
এটা কিন্তু আপনার মাংসে আমরা যে মশলাগুলো অ্যাড করি সব কিছু দিয়ে কিন্তু এটা আমি করছি, কিন্তু পরিমাণটা কিন্তু আমি খুব অল্প অল্প করে দিয়েছি। মশলার পরিমাণটা আপনাদের মশলার পরিমাণটা কম দিবেন, তাহলে কিন্তু অনেক টেস্টি হবে। আমি দিয়ে দিচ্ছি, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি পটলটি ব্লেন্ডার করেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটা কিন্তু নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করে নিতে হবে, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে। আপনারা যদি ননস্টিক করেন তাহলে এটাতে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো কড়াইতে কিন্তু করতে পারেন। আর কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে, তখন এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই আপনারা একটু হাতে সময় নিয়ে এটা নাড়াচাড়া করে, চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করা যাবে না, বেশি হাই করলে কিন্তু এটা পুড়ে যাবে আর কাঁচাটা থেকে যাবে। যে একটা র ফ্লেভার থাকে ওটা মশলার বলেন আপনি সেদ্ধ পটলের, ওটা থেকে যাবে। যার জন্য আপনারা মিডিয়াম আঁচে রেখে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু এটা আমি রান্না করে নেব। আর এটা কিন্তু ফুটবে, তাই আপনারা একটু সাবধানতার সাথেই কিন্তু রান্নাটা করবেন। এটা যেহেতু লিকুইড জিনিস, যার জন্য এটা কিন্তু ফুটবে, তাই আপনারা একটু দূর থেকে এটা নাড়াচাড়া করে একটু পরপর নাড়াচাড়া করে করে কিন্তু এটা করে নেবে। এবার আমি এখানে ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিব। এটা অপশনাল, কিন্তু দিলে ভালো হয়, টেস্ট একটু ফ্লেভারফুল হয়। যে কোনো ভর্তায় কিন্তু ধনেপাতাটা অনেক ভালো যায়, তাই আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে জাস্ট 1 মিনিট রেখে কিন্তু আমি নামিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু এটার যে ফ্লেভার আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখতেই পেয়েছেন খুব সহজে ঝটপটভাবে আমি এই পটলের ভর্তাটি বানিয়ে নিয়েছি। আশা করছি আপনারাও খুব সহজে বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে। আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।